হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরো দুটো রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো তালের পুলি পিঠে বা কদম পিঠা। আমি তালের পুলি পিঠা আর কদম পিঠা করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, নারকেল নিয়েছি আর তালের পাল্প নিয়েছি, আর এখানে আমি আখের গুড় নিয়েছি। আর এখন তালের সিজন বন্ধুরা, তালের রেসিপি হবে না সেটা কি হয়? তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর কদম পিঠা করার জন্য আমি এখানে কিছু বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে ভালো করে আমি ছেঁকে নিয়েছি। সবার প্রথমে আমি পিঠার ডোটাকে বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দেবো। 1 গ্লাস মতন আমি জল দিয়েছি। আর এখানে নিয়েছি আমি তালের পাল্প। এই তালের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে। জলের মধ্যে দিয়ে ভালো করে আমি জলের সঙ্গে তালের পাল্পটাকে মিশিয়ে নেব। এরকম সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তালের দলাটা যেন না থাকে। মেশানো হয়ে গেলে তখন জালটাকে বাড়িয়ে দেবে। একটু আমি তালটাকে জাল দিয়ে নেব। তালটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখো সাইডটা কত সুন্দরভাবে বাউলস বাউলস উঠে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি। জালটা কমিয়ে দেবে, যখন চালের গুঁড়ি দেবে তখন জালটা একটু কমিয়ে দেবে। চালের গুঁড়িটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই চালের গুঁড়িটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে বাজার থেকে কিনে ওটা বানাতে পারো। ভালো করে একটু সময় করে নিয়ে তালের পাল্পের সঙ্গে এই চালের গুঁড়িটা মিশিয়ে নিতে হবে। আমার পিঠের ডোটা রেডি হয়ে গেছে। দেখো আমি বেশি শক্ত করিনি, একটু নরম নরমই রাখতে হবে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে ডোটাকে ভালো করে মেখে নেব। এবার আমি পিঠের পুরটাকে বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ সুজি। সুজিটাকে দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব ঘি দিয়ে। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। এবারে গুড়ের উপরে একটু সামান্য একটু জল দিয়ে দেব। নারকেল আর গুড়ের সঙ্গে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমার পিঠার পুরটা প্রায় রেডি হয়ে এসছে। এবার একদম জালটা কমিয়ে দিয়ে 2-1 মিনিট আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, পিঠার ডোটা দেখো আমি ভালো করে তৈরি করে নিয়েছি ডোটা। এবার এখানে পুরটাও বানিয়ে নিয়েছি। আমি এখান থেকে ডোটা নিয়ে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। তোমরা যেরকম পিঠের সাইজটা দেবে, মিডিয়াম বা বড়, তেমনই লেচিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি একটা লেচি নিয়ে এরকম করে রাউন্ড করে নিয়ে এরকম করে হোল বানিয়ে নিচ্ছি পিঠার। আর একটু সামান্য একটু চালের গুঁড়োটা আমি লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার হাতে লাগবে না। এবার এর মধ্যে এই পুরটাকে দিয়ে দেব। পুরটাকে একটু বেশি বেশি দিতে হবে, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। পুরটাকে দিয়ে এরকম মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে। এটা পুলি পিঠে। এরকম করে নিয়ে
তোমরা যেরকম মনে চায় সেরকম ডিজাইনটা দিতে পারো, তোমাদের ইচ্ছা মতন এরকম করে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার পুলি পিঠেগুলো দেখো আমি এরকম করে সব বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপাতে বসিয়ে দেবো। আমি এখানে দেখো একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে গরম জলটা বসিয়ে দিয়েছি। যখন জলটা ভালো করে টকবক করে ফুটবে তার উপরে আমি একটা এরকম ছিদ্র টাইপের থালা দিয়ে দেবো। থালা দিয়ে এরপরে যে পুলি পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে এক এক করে ভালো করে সাজিয়ে দেবো। সাইড করে দিলে আর একটা ধরে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এবার আমি কদম পিঠেটা বানাবো, তার জন্য এরকম একটা ওই কুলি পিঠেরটাই আমি নিয়েছি। কুলি পিঠে যেরকম করে করব ওরকম করেই আমি করে নেব, কিন্তু এটা শুধু হবে রাউন্ড। এরকম করে ভালো করে রাউন্ড করে নিতে হবে, এরকম করে নিতে হবে। নিয়ে এর মধ্যে পুরটাকে দিয়ে দেবো। পুরটাকে দিয়ে এরকম করে আমি পুরো রাউন্ড করে নেব। এরকম করে মুখটাকে ভালো করে সিল করে দেব, দিয়ে আবার এরকম করে পুরো রাউন্ড করে নিতে হবে। এরকম সুন্দর করে আমি রাউন্ড করে নিয়েছি। আর এখানে যে আমি বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছি, এই বাসমতি চালটাকে ভালো করে আমি গায়ের সঙ্গে মিশিয়ে নেব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না, খুব হালকা করেই যতটা চালটা মাখে অতটাই মেখে নিতে হবে। এরকম করে আমি সব পিঠাগুলো একই রকম করে আমি বানিয়ে নেব। গাইস, দেখে আমার পিঠাগুলো কেমন হয়েছে। এই কুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। খুবই গরম, খুবই সাবধানে নামাতে হবে। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এক এক করে সব আস্তে আস্তে নামিয়ে নেব। এবার আমি এই কদম পিঠাগুলো বানিয়ে রেখেছি, এইগুলো এবার এক এক করে বসিয়ে দেব। সাবধানেই বসাতে লাগবে, নইলে উপরের চালগুলো ছড়িয়ে যেতে পারে। আমি এখানে 5টাই ধরবে। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো 6 থেকে 7 মিনিট। তো বন্ধুরা, দেখি আমার কদম পিঠাটা কেমন হয়েছে। আমার কদম পিঠাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। খুব সাবধানে নামাতে হবে, কারণ পিঠেগুলো খুবই নরম হয়। এরকম করে সব পিঠাগুলো আমি আস্তে আস্তে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার দেখো তালের কদম পিঠা আর পুলি পিঠা রেডি। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে একবার হলে ওটা ট্রাই করবে। আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।